am to and are to। দেখো is, am, are এগুলো হচ্ছে be verb। is, am, are, was, were এগুলো be verb আমরা জানি। তার সাথে এখানে to add করা হয়েছে, দিয়ে হয়েছে is to, am to, are to। তার মানে কি হলো be verb প্লাস ইনফিনিটিভ, is to, am to, are to। এই ধরনের কনসেপ্ট আমরা কখন ব্যবহার করে থাকি? আর এই ধরনের কনসেপ্ট কি গ্রামাটিক্যালি কারেক্ট যেখানে is, am, are এর সাথে to ব্যবহার করা হয়েছে? প্রথমে আমি বলে রাখি যে গ্রামাটিক্যালি একদম কারেক্ট। মানে আমরা যদি একটু উন্নত মানের কথাবার্তা বলতে চাই, অ্যাডভান্স লেভেলের কথাবার্তা বলতে চাই, তখন আমরা ফর্মাল রাইটিং কিংবা কথাবার্তার ক্ষেত্রে এই ধরনের কনসেপ্ট ব্যবহার করে থাকি। is to, am to, are to এর মানে হচ্ছে, মানে আমরা যখন সেন্টেন্সে এগুলোর ব্যবহার করছি তার মানেটা দাঁড়াচ্ছে যে কোনো কাজ করতে হবে বা করতে হয় কিংবা কাজটা করার কথা রয়েছে, এই ধরনের। এটা যখন আমি সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দেব তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। প্রথমে একটা জিনিস জেনে রাখো যে এই ধরনের স্ট্রাকচার আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশকে এনহ্যান্স করে, আর দ্বিতীয়ত এই ধরনের স্ট্রাকচার যখন আমরা প্র্যাকটিস করছি তখন আমাদের কিন্তু গ্রামারের কনসেপ্ট আরো ক্লিয়ার হচ্ছে, কারণ এটা প্র্যাকটিস করতে গেলে আমাদের গ্রামারটাকে ভালো করে জানতে হচ্ছে। তাহলে চলো আজকের ক্লাসে আমরা is to, am to, are to এর ব্যবহার শিখি, এগুলো দিয়ে বাক্য তৈরি করি, আর সাথে সাথে আমরা গ্রামারটাকে ভালো করে রিভাইজ করে নিই। ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। I am Anushila, you are watching Delightful Learning with Onu. Without any further delay, let's jump in. চলো কোন ক্ষেত্রে আমরা is to, am to, are to ব্যবহার করে থাকি সেই নিয়মগুলো দেখে নিই। দেখো প্রথমেই হচ্ছে সাবজেক্ট অনুযায়ী আমরা is, am, are ব্যবহার করব। যেমন আমরা সবাই জানি I এর পরে কি করি? am, তাহলে হবে I am to। হি, she বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন থাকে তখন করি is, তাহলে he is to, she is to, রোহন is to। আবার যখন প্লুরাল থাকে তখন করি are, তাই they are to, you are to, we are to। তাহলে যেমন ভাবে আমরা সাবজেক্ট অনুযায়ী is, am, are করি সেরকম ভাবেই আমরা is to, am to, are to সাবজেক্ট অনুযায়ী করব। প্রথমে কি আছে? তাকে সকালে তাড়াতাড়ি উঠতে হয়। উঠতে হয় মানে কোনো কিছু করতে হয় বা পাস্টের ক্ষেত্রে করতে হতো, এই ক্ষেত্রে আমরা is to, am to, are to ব্যবহার করি। এবার কেন করতে হয়? দেখো এক্ষেত্রে একটা অব্লিগেশন বোঝানো হচ্ছে, মানে বাধ্যতামূলক। হয়তো সে সকালে উঠে কোথাও বেরোয়, কাজে বেরোয়, তাই তাকে সকালে উঠতে হয়, সে উঠতে বাধ্য। এরকমই যখন অব্লিগেশন বোঝানো হবে তখন আমরা এগুলো ব্যবহার করব। He is to wake up early in the morning। যেহেতু সাবজেক্ট হি আছে তাই করলাম is, তার সাথে ইনফিনিটিভ টু, তাহলে একসাথে মিলে হলো is to। আর সব সময় তারপরে হবে V1 মানে ভার্বের ফার্স্ট ফর্ম, wake up early in the morning। তাহলে নিয়মটা আমরা কি পাচ্ছি? প্রথমে করব সাবজেক্ট, যেমন এখানে হি, তারপরে is to বা am to বা are to, যেরকম সাবজেক্ট থাকবে সেই মতো করে। তারপরে করব V1 মানে বেস ফর্ম, তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্স। ঠিক এই নিয়মে আমরা করব। তাহলে প্রথমটা পেলাম অব্লিগেশন। নেক্সট, তাকে অর্থ উপার্জন করতে হয়, এটাও অব্লিগেশন, তাকে অর্থ উপার্জন করতে হয়। এই ক্ষেত্রে আমরা is to, am to, are to করব। she is to earn money, তাকে অর্থ উপার্জন করতে হয়। একইভাবে দেখো she আছে তাই is to হলো, আর V1 earn money। নেক্সট, আমার ছাত্রছাত্রীদের পড়াতে হয়। দেখো আমার ছাত্রছাত্রীদের পড়াতে হয়, এই ক্ষেত্রে সেন্স অফ ডিউটি
মানে আমার একটা ডিউটি বা কর্তব্য বোধ থেকে আমি এই কথাটা বলছি, আমার ছাত্রছাত্রীদের পড়াতে হয়। তাহলে যখনই সেন্স অফ ডিউটি বোঝাবে তখনও আমরা এগুলোর ব্যবহার করব। I am to teach my students. am to teach my students. যেহেতু I আছে তাই হলো am to, তারপরে V1, তারপর rest of the sentence। তাহলে এই ক্ষেত্রে হলো সেন্স অফ ডিউটি। নেক্সট, আমার তাদের জন্য ভিডিও তৈরি করতে হয়, মানে আমার স্টুডেন্টসদের জন্য ভিডিও তৈরি করতে হয়, এটাও আমি একটা সেন্স অফ ডিউটি থেকে বলছি, তাই এগুলো ব্যবহার করব। I am to make the videos for them। তাহলে I আছে তাই am to হলো, তারপরে V1। তোমরা বুঝতেই পারছো যে এই স্ট্রাকচারটা কতটা সহজ, সাথে সাথে ভীষণ রকম অ্যাডভান্স। যখন তোমরা এই ব্যবহার খুব ভালো করে শিখে যাবে, তখন যখনই এই ধরনের কথাবার্তা আসবে দেখবে তোমাদের এই স্ট্রাকচারই ব্যবহার করতে ইচ্ছে হবে। কারণ কিছু কিছু জিনিস থাকে যেগুলো যদি আমরা আমাদের কথাবার্তায় ইনক্লুড করি, কথাটা একটা অন্য লেভেলেরই শোনায়। দেখবে এরপর থেকে তোমরা এই স্ট্রাকচারই ব্যবহার করবে এই কথাগুলোর ক্ষেত্রে। দেখে নি পরেরটা কি আছে। তাকে রান্না করতে হয়, রান্না করতে হয়, সবই করতে হয়, কিন্তু এই ক্ষেত্রে বলা হচ্ছে যে মানে এরকম তোমরা ধরতে পারো যে সে প্রতিদিনই রান্না করে থাকে, তাই এই কথাটা বলা হচ্ছে তাকে রান্না করতে হয়। দেখবে কোনো কাজ যখন আমরা নিয়মিত করি, সবসময় করে থাকি, তখন আমরা বলি আমাকে রান্না করতে হয়, আমাকে বাড়ির কাজগুলো করতে হয়, আমাকে অফিসে যেতে হয়, আমাকে সেখানে যেতে হয়, এরকম ধরনের অর্থে। তাহলে এই ক্ষেত্রেও আমরা করতে হয় প্রতিদিনই করি, তখন আমরা এগুলো ব্যবহার করছি। তাকে রান্না করতে হয়, হি ইজ টু কুক, হি ইজ টু কুক। যেহেতু হি আছে তাই ইজ টু হলো, তারপরে V1 হলো। এটা তোমরা অব্লিগেশন অর্থও বলতে পারো, যে হয়তো বাড়িতে অন্য কেউ নেই তাই তাকে করতে হচ্ছে, তাই অব্লিগেশনের অর্থ বলতে পারো। মোটামুটি যেখানেই দেখবে কোনো কিছু করতে হয় তখনই ইজ টু, am to, are to ব্যবহার করবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তাকে সকালে তাড়াতাড়ি উঠতে হয়, হি ইজ টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। তাকে অর্থ উপার্জন করতে হয়, শি ইজ টু আর্ন মানি। হিও করতে পারি, সেও করতে পারি। আমার ছাত্রছাত্রীদের পড়াতে হয়, আই এম টু টিচ মাই স্টুডেন্টস। আমার তাদের জন্য ভিডিও তৈরি করতে হয়, আই এম টু মেক দ্য ভিডিওস ফর দেম। তাকে রান্না করতে হয়। দেখি আর কোন কোন ক্ষেত্রে দুর্দান্ত এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে থাকি। আমার বন্ধুর সাথে লাঞ্চে দেখা করতে হবে, দেখা করতে হবে। দেখো সেন্টেন্সটা দেখে মনে হচ্ছে যেন ফিউচার টেন্স করতে হবে, যেহেতু বলা হচ্ছে যে ভবিষ্যতে করতে হবে। কিন্তু যখন আমরা ইজ টু, অ্যাম টু, আর টু ব্যবহার করব, তখন যেটা আমরা ফিউচারে করে থাকি সেটাও আমরা ইজ টু, অ্যাম টু, আর টু দিয়ে করতে পারবো। কখন? যখন বলা হবে কোনো ইন্টেন্ডেড অ্যাকশন বা প্ল্যান, মানে ইচ্ছাকৃত আমার কোনো কাজ করতে হবে বা কোনো আমার একটা প্ল্যান রয়েছে বা পরিকল্পনা রয়েছে যে এটা আমার করতে হবে, তখন আমি ইজ টু, অ্যাম টু, আর টু ব্যবহার করব। তার মানে পরিকল্পিত প্ল্যান বা কাজ। I am to meet my friend, লাঞ্চ একসাথে করব, লাঞ্চে দেখা করতে হবে, ফর লাঞ্চ। এটা কিন্তু একটা প্ল্যান, তাই am to হলো। যেহেতু I, তারপরে am to, তারপরে V1। I am to meet my friend for lunch, তাই ইন্টেন্ডেড অ্যাকশন বা প্ল্যান। নেক্সট, তাকে মিটিং এ যোগ দিতে হবে, তার মানে মিটিং অ্যাটেন্ড করতে হবে। এটাও কিন্তু আগে থেকে একটা প্ল্যান বা শিডিউল করা, যে মিটিং আছে, মিটিং এ যোগ দিতে হবে। দেখছো সেন্স গুলো ফিউচারের মতো লাগছে, যেন মনে হচ্ছে যে উইল, শ্যাল দিয়ে করতে হবে, কিন্তু যখন আমরা এরকম ইন্টেন্ডেড অ্যাকশন বা প্ল্যান বোঝাই তখন আমরা ইজ টু, অ্যাম টু, আর টু ব্যবহার করি। হি ইজ টু অ্যাটেন্ড, he is to attend the meeting, is to attend the meeting. Next,
প্রত্যেককে রেড টাই পড়তে হবে। দেখো এক্ষেত্রে একটা রুল বা ইনস্ট্রাকশনের কথা বলা হচ্ছে। যখনই কোনো রুল বা ইনস্ট্রাকশনের কথা বলা হবে তখনও আমরা ইজ টু, অ্যাম টু, আর টুর ব্যবহার করব। যে নিয়ম রয়েছে কোনো জায়গায় যে প্রত্যেককে সেখানে রেড টাই পরে যেতে হবে, তাহলে এই রুল বা ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা এগুলোর ব্যবহার করছি। প্রত্যেককে তার জন্য এভরি ম্যান করি, এভরি ম্যান ইজ টু ওয়্যার, পড়তে হবে, পরিধান করতে হবে আর রেড টাই। এভরি ম্যান ইজ টু ওয়্যার, তাহলে কোন রুল বা ইনস্ট্রাকশনের ক্ষেত্রে এগুলো ব্যবহার হচ্ছে। আচ্ছা, যদি বলি যে তোমাকে নির্দেশাবলীগুলো মনোযোগ সহকারে পড়তে হবে, ইউ হ্যাভ টু রিড দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি। You have to read the instructions carefully. আচ্ছা, সকল স্টুডেন্টকে ইউনিফর্ম পরতে হবে। All students are to wear uniforms. All students are to wear uniforms. মানে রুল বা ইনস্ট্রাকশন থাকলে এগুলো ব্যবহার হচ্ছে। ডিনারের আগে তোমার রুম পরিষ্কার করতে হবে। দেখো এটাও একটা নিয়মের কথাই বলা হচ্ছে, কোনো একটা জায়গার নিয়ম যেখানে বলা হচ্ছে ডিনারের আগে তোমার রুমটা পরিষ্কার করতে হবে, তাই আমরা ইজ টু, অ্যাম টু, আর টু ব্যবহার করছি। তোমার তাই ইউ আর টু ক্লিন, তোমার রুম দিয়ে দিচ্ছি ইয়োর রুম বিফোর ডিনার। You are to, you তারপরে are to clean your room before dinner. তাহলে এখানে আমরা দুটো নিয়ম পেলাম, একটা হচ্ছে কোনো ইন্টেন্ডেড অ্যাকশন বা প্ল্যান, আর আরেকটা হচ্ছে কোনো রুল বা ইনস্ট্রাকশন। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আমার বন্ধুর সাথে লাঞ্চে দেখা করতে হবে, আই এম টু মিট মাই ফ্রেন্ড ফর লাঞ্চ। তাকে মিটিং এ যোগ দিতে হবে, হি ইজ টু অ্যাটেন্ড দ্য মিটিং। প্রত্যেকে রেড টাই পড়তে হবে। এভরি ম্যান ইজ টু ওয়্যার আর রেড টাই। ডিনারের আগে তোমার রুম পরিষ্কার করতে হবে, ইউ হ্যাভ টু ক্লিন ইউর রুম বিফোর ডিনার। আমাকে প্রতিদিন ইংরেজি চর্চা করতে হয়, আই এম টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। আই এম টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। আমাদেরকে চ্যালেঞ্জেস গুলো ক্রস করতে হবে, উই হ্যাভ টু ক্রস দ্য চ্যালেঞ্জেস। উই হ্যাভ টু ক্রস দ্য চ্যালেঞ্জেস। তাহলে এভাবে প্রচুর সেন্টেন্স আছে যেখানে করতে হয়, করতে হবে, করার কথা, সেখানে আমরা এগুলোর ব্যবহার নির্দ্বিধায় করে। তুমি সেখানে একা যাবে না। দেখো যাবে না বলেছে, নেগেটিভ সেন্টেন্স। এই ক্ষেত্রে অর্ডার করা হচ্ছে, যে কাউকে অর্ডার করা হচ্ছে যে তুমি সেখানে কিন্তু একা যাবে না। এই ধরনের অর্ডারের ক্ষেত্রেও আমরা ইজ টু, অ্যাম টু, আর টু এর ব্যবহার করে থাকি। ইউ তারপরে করব আর, যখন নেগেটিভ সেন্টেন্স বি ভার্বের পরে করব নট, তারপরে টু। ইউ আর নট টু গো দেয়ার অ্যালোন। একই নিয়ম, খালি বি ভার্ব আর টু এর মাঝখানে নট হলো। ইউ আর নট টু গো দেয়ার অ্যালোন, কাউকে অর্ডার করা হচ্ছে। তোমাকে হোমওয়ার্ক করতে হবে, অর্ডার করা হচ্ছে, তোমাকে হোমওয়ার্ক করতে হবে। ইউ আর টু ডু ইউর হোমওয়ার্ক। তাহলে যখন অর্ডার করছি তখন এগুলো ব্যবহার করছি। আমাদের পার্কে দেখা করার কথা ছিল, কথা ছিল। এবার পাস্টে, অতীতে, মানে কোনো কিছু আমাদের করার কথা ছিল। এই ক্ষেত্রে আমরা ইজ টু, অ্যাম টু, আর টু এর ব্যবহার করব। উই ওয়্যার, উই প্রেজেন্ট হয়ে আর করতাম, পাস্ট বলে ওয়্যার। উই ওয়্যার টু মিট at the park। তাহলে যখনই কথা ছিল বোঝাবে তখন এগুলো ব্যবহার করবে। উই তারপর ওয়্যার টু করলাম, সেম ভাবে V1 হবে at the park। উই ওয়্যার টু মিট at the park।
তাদের একসাথে ট্রিপে যাওয়ার কথা ছিল। একইভাবে they were to go on a trip, মানে ভ্রমণে, ট্রিপ ভ্রমণে যাওয়ার কথা ছিল। টুগেদার এখানেও কথা ছিল। আর পাস্টে দে, পাস্ট বলে বললাম were to go V1 on a trip together, they were to go on a trip together। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তুমি সেখানে একা যাবে না, ইউ আর নট টু গো দেয়ার অ্যালোন, তোমাকে হোমওয়ার্ক করতে হবে, ইউ আর টু ডু ইউর হোমওয়ার্ক। আমাদের পার্কে দেখা করার কথা ছিল, উই ওয়ার টু মিট অ্যাট দ্য পার্ক। তাদের একসাথে ট্রিপে যাওয়ার কথা ছিল, দে ওয়ার টু গো অন আ ট্রিপ টুগেদার। সো দ্যাটস অল ফর দ্য ডে। এই ক্লাসটা থেকে তোমরা যদি কিছু শিখতে পারো, আমার জন্য অবশ্যই একটা লাইক করে দাও। আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি এই ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আরো কতগুলো গুরুত্বপূর্ণ ভিডিও যেটাতে আমরা স্পোকেন ইংলিশ আর গ্রামার একই সাথে শিখতে পারবো, যেমন হচ্ছে লাইকলি টু এর ব্যবহার, রিগার্ড নাকি রিগার্ডস এর ব্যবহার, ইউজ টু এর ব্যবহার, এগুলোর লিংক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখতে পারো। আর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানিও। তোমাদের এক একটা সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভীষণভাবে ইন্সপিরেশন দেয়, যাতে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তোমাদের ফ্রেন্ডসরা বা ফ্যামিলি মেম্বার্সরাও ভিডিও থেকে কিছু অন্তত হেল্প পেতে পারে। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন স্টে পজিটিভ, অলওয়েজ বি হ্যাপি। গড ব্লেস ইউ অল।